যুদ্ধ শুরু হয়েছিল আত্মবিশ্বাস নিয়ে, কিন্তু থেমেছিল ভয় আর বাস্তবতার মুখে। ভারত ভেবেছিল পাকিস্তান দুর্বল, নিজেদের আধুনিক যুদ্ধ বিমান, বিশাল সামরিক শক্তি দেখে তারা এক প্রকার নিশ্চিত ছিল যে জয় তাদেরই হবে। কিন্তু যুদ্ধ শুরু হতেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। ভারতের হাতে ছিল রাফাল, সুখোই, মিরাজ সহ শক্তিশালী এয়ারফোর্স, বিশাল সেনাবাহিনী। মিডিয়াতে চিৎকার চলছিল, 2 দিনে পাকিস্তানকে গুটিচুর করে ফেলবো। তারা ভাবেনি প্রতিপক্ষ হতে পারে প্রস্তুত, কৌশলী ও আত্মবিশ্বাসী। যুদ্ধের শুরুতে ভারত আক্রমণ চালায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই পাল্টা জবাব আসে পাকিস্তান থেকে। রাডারের সতর্কতা, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়ে একটির পর একটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হতে থাকে। পাকিস্তানি পাইলটদের দক্ষতা গোটা বিশ্বকে চমকে দেয়। রাফাল, ভারত যাকে অজেয় মনে করত, সেটাও নিরাপদ ছিল না। পাকিস্তানের প্রযুক্তি ও স্ট্র্যাটেজিতে রাফালও ভূপাতিত হয়। ভারতের সেনাবাহিনী ও জনগণের মধ্যে ছড়ায় আতঙ্ক। ভারতের মিডিয়া ধীরে ধীরে চুপ হয়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় বৈঠক চলতে থাকে একের পর এক। হঠাৎ খবর আসে ভারত ট্রাম্পের সাথে যোগাযোগ করেছে, যুদ্ধবিরতির অনুরোধ করে। প্রশ্ন উঠেছে, যদি ভারত এতটাই শক্তিশালী হয় তাহলে থেমে গেল কেন? এই যুদ্ধ ছিল অহংকার থেকে শুরু করা এক ভুল সিদ্ধান্ত, যার মাসুল ভারতকে দিতে হয়েছে বিমান হারিয়ে, প্রাণ হারিয়ে। পাকিস্তান প্রমাণ করেছে তারা দুর্বল নয়, বরং প্রতিপক্ষকে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। আপনার মতে ভারতের যুদ্ধবিরতি দুর্বলতা নাকি বুদ্ধিমত্তা? কমেন্ট করে জানাতে ভুলবেন না।